আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ৮ ইঞ্চি লাইনের ৮ সিসির পিট গাঁথতাছি আমরা। পিটগুলো আমরা কিভাবে গাইতে থাকি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন আমরা ৮ ইঞ্চি একুলে ভীমের উপরে ১০ ইঞ্চি গাঁথনি আছে। মালিকে এই পাশে গাঁথনি দিতে দিব না, একবারে তার ওয়াল ঘেইসা পাইপ নিতে হবে। তার জন্য আমরা কিন্তু ৩ সাইড গাঁথনি দিতেছি পিটের। অবশ্যই কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো হইলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আরসিসির লাইনগুলো কিভাবে করে থাকি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই যে আমার ছোট ভাই আছে আমার সামনে, ওর দিকে যে পাইপের মাথাটা আছে সেটার থেকে কিন্তু আমার দিকে যে পাইপটা আছে সেটা ১ ইঞ্চি পরিমাণে ডাউন আছে, কারণ প্রতিটা পিট থেকে এক পিট থেকে আরেক পিটে আমরা ১ ইঞ্চি পরিমাণে ঢাল দিয়ে থাকি, যেটা সোলপ বলা হয়। ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত মনে করেন ৮০ ফিট পাইবে আমরা ৬ ইঞ্চি সোলপ নেব। ৮০ ফিট পাইবে ৬ ইঞ্চি সোলপ দিব, জানি কোনো জায়গায় পানিটা না দাঁড়ায়। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। আপনারাও এভাবে করবেন যারা নতুন ভাইরা আছেন। শুরুতে পিটের তলাগুলো ঢালাই দিয়ে পাইপ যে জায়গায় যাক না কেন সেটা ইটের উপরেই থাকবে। শুরুতে আপনারা আগে পিটের তলাগুলোরে ঢালাই দিবেন, তারপরে পিট গাইতা সুন্দর মতো পাইপ ফালাইয়া তারপরে পিটটা সুন্দরভাবে গাঁথবেন, জানি পিটটা গাঁথার সময় জানি পাইপের তলামলা লিক না করে। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।